পশ্চিমবঙ্গের ঐতিহ্য, বিন্দুলের ঐতিহ্য আমাদের ভৈরবী মন্দির। এখানে কত বছরের পুরানা কত? তা 200 বছরের না? পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা, না আমার রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দুলের ভৈরবী মন্দির। শুধু খেতে না আর কি কম? ও হ্যাঁ, ঠিক ঠিক, এটা তো ভুলে যাচ্ছি। রাখি বন্ধনের সময় এই মেলাটা হয়। এই মেলাটা রাখি পূর্ণিমার সময়, যখন রাখি পূর্ণিমা হয় ঠিক সেই সময়, সেই পূর্ণিমাতে এই মেলা হয়। প্রচুর লোক হয় এখানে। এই যে পাশে দেখা যাচ্ছে এখানে আগে কাঞ্চন নদী ছিল, ওই যে ব্রিজ আছে, কিন্তু এই নদীটা এখন হারিয়ে গেছে। শোনা যেত পূজারি নদী থেকে আসতো, আর নদীর ভিতরে একটা গর্ত ছিল, গর্ত মানে গুহা ছিল, সুড়ঙ্গ পথ, নদীতে স্নান করতো আর এই মন্দিরের ভেতরে আসতে উঠতো একেবারে। পরে শোনা যায় নাকি ডাকাতের জন্য ওই সব বন্ধ করে দিয়েছে, ব্যাস ফুল টুল জল টল মাটি ফাটি দিয়ে ওই সুড়ঙ্গ সব বন্ধ হয়ে গেছে। আর এটাই লোকমুখে প্রচলিত। ঠিক না রে, এখানে শিব মন্দির, আর এর পাশেও একটি মন্দির আছে, দেখ কত বড়। ওখানে কি করছে রে? ওখানে চা খাচ্ছে দেখছি, ওখানে মানে জল দিয়ে ঢালাচ্ছে। কুণ্ডলিকা না, জলটা আছে ওটা ব্রহ্মার ঠিকার আছে, শিব ঠাকুরের আছে, মানে ঋষি মন্দির ঠিকার আছে। তো এটা এরকম হয়েছে। তারপরে এই মন্দির মানে লোকমুখে এটা প্রচলিত যে এই কি যেন বলে, এই ভৈরবী মন্দির নাকি অনেক দিন আগে, যখন অনেক প্রায় 200-300 বছর আগে, আমি সঠিক জানি না, আমি শুনেছি মানুষ বলে কাঞ্চন নদী দিয়ে নাকি অনেক বড় বড় পালতোলা নৌকা যেত, তখন এই বিন্দুল, এটা নাকি বন্দর থেকে নাম এসেছে বিন্দুল। এখানে একটা ভালো বন্দর ছিল, আর তখন অনেক দিন আগে বহুরা, তখনকার যে মানুষ ব্যবসা বাণিজ্য কিংবা রাজারা হয়তো এই মন্দিরটা এখানে পুজো করতো, এখানে এই মন্দিরটা তৈরি করেছে। এর আশেপাশে আরও অনেক মন্দির ছিল, সেগুলো বয়সের ভারে হোক আর সংস্কারের অভাবে হোক ভেঙে গেছে, কিন্তু এই ভৈরবী মন্দিরটা এখনও আছে। দেখতো এখানে কে বছর পূর্ণ হবে, দুঃখ তো কে বছর আবার তুকলিম তুই মুখান দেখ নাচ করতে কি হালকা করে দেখো কোনা কিছু কো, আরও অনেক কিছু বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়। এখানে ভেতরে মূর্তিটা আমি দেখাতে যাচ্ছি না এখন, কারণ থাক, এটা যারা ঘুরতে আসলে তোমরা দেখতে পাবে। ভেতরে আর ফটো দিলাম না, ফেসবুকে, গুগলে, ইউটিউবে অনেক জায়গায় তোমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে ফটো। আমি আর গেলাম না, কারণ আমি আজকে রসুন টসুন দিয়ে খেয়েছি, নিরামিষই খেয়েছি, কিন্তু রসুন টসুন এসব দিয়ে খেয়েছি। আমি কি ভালো রিপোর্টার হতে পারবো? আমি কি ব্লগার হতে পারবো? কি মনে আছে, কি মনে আছে কোনা? ঠক ঠক কিছুই নেই, ঠিক আছে।